আমরা বিড়াল পালি ঠিকই, কিন্তু অনেক কিছু আমরা জানি না বিড়াল সম্পর্কে। কোথায় বিড়ালের ভালো আছে এবং কি কি করলে বিড়াল ভালো থাকে। তবে দেখা যায় আমাদের একটু ছোট্ট ভুলের কারণে আমাদের পোষা আদরের প্রাণীর অকালে মৃত্যু ঘটে। তো সেটা যেন না হয়, সেই সমাধানের জন্যই আমার আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে আমরাও আছি ভালো। তবে আজ এমন কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে, হয়তো আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। এগুলো অ্যাকচুয়ালি আমার কথা না, আমি একদম ডাক্তারের কাছে কনফার্ম হয়েই আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। কারণ আমি বিড়াল ভালোবাসি, আমি চাই না আমি কারো বিড়াল অকালে প্রাণ হারাক। সেই জন্যেই আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা বিড়াল পালি ঠিকই, হয়তো আমরা অনেক কিছু জানি না বিড়াল সম্পর্কে। আমরা মনে করি যে বিড়াল তো পশু বা পোষা প্রাণী বা পশু পাখি, এদের কোনো কিছু কোনো সমস্যা হবে না বা কিছু। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে যেরকম আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কে কোনো রকম বিয়ে শাদী হওয়া ঠিক না, তো ওদের ভিতরেও এরকম কিছুই আছে। আমি অনেকের কাছে শুনি যে বিড়াল হোক, কুকুর হোক বা যে কোনো পোষা প্রাণী হোক, যে মা ছেলে বা ভাই বোন বা খালা ভাগিনা বা রক্তের সম্পর্কের সাথে কোনো রকম ওরা হেডে আসলে, মিট হলে ওই স্বাভাবিকভাবে ওরা মিটিং করলে কোনো সমস্যা নেই। কিন্তু না, এর ভিতরে অনেক বড় ক্ষতি ওদের জন্য রয়ে গেছে। কোনোভাবেই বিড়াল মা ছেলে বা ভাই বোন বা রক্তের সম্পর্ক রয়েছে বিড়ালের সাথে, অন্য বিড়ালের, এরকম কোনো বিড়ালের সাথে বিড়ালের মিটিং করানো একেবারেই নিষেধ। এইভাবে হলে মিটিং করানো যাবে না। কারণ আপনারা হয়তো ভাবতে পারেন এরা পশু প্রাণী, ওদের এরকম কোনো কিছু সমস্যা হবে না, কিন্তু না, অনেক বড় সমস্যা আপনারা পড়তে পারেন। কারণ এরকম বড় সমস্যায় আমি নিজেই ফেস করেছি। আমার অতি আদরের একটি বিড়াল আমি হারিয়েছি এরকম বড় ভুল করে। তো আমি চাই না আমার মতো এরকম ভুল কেউ করুক আর অকালে এরকম আদরের পোষা প্রাণীর প্রাণ যাক। আপনারা কখনোই এই ভুলটি করবেন না যে বিড়ালের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে একসাথে মিটিং করানোর ভুলটি কখনোই করবেন না। কারণ এটা হলে বিড়ালের যে মা বিড়ালটি রয়েছে ওর জীবনের অনেক বড় ঝুঁকি রয়ে যায়। এটা আমাকে ডাক্তারেই বলেছে, এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যে কোনো বেডের সাথে এই ব্যাপারটা নিয়ে পরামর্শ করতে পারেন বা পরামর্শ করে নেবেন। আমি মনে করি আমি যেমন বিড়াল বা পশু পাখি ভালোবাসি, সবাই এরকমই ভালোবাসে। তাই একটা যখন আদরের পোষা প্রাণী অকালে প্রাণ হারায়, তখন যে কতটা কষ্ট হয় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বিড়াল দুটো রয়েছে, ওরা কিন্তু মা ছেলে দুইজনে হিডে আছে, তার জন্য ওরা এরকম করছে। কিন্তু আমি ওদেরকে একসাথে দিচ্ছি না, দুইজনকে দুই ঘরে আটকে রাখছি। কারণ আমি কোনো মতেই চাই না ওরা দুইজন এক হোক বা ওরা দুজন মিটিং করুক। কারণ ওরা যদি মিটিং করতে যায় তাহলে ওর মার জীবনের অনেক বড় ঝুঁকি হয়ে যাবে। তো আমি কখনোই চাইবো না। আপনারা যদি পারেন বাহিরের কোনো বিড়ালের সাথে মিটিং করাবেন, বাট ঘরে যদি ওর ছেলে থাকে বা বোন থাকে, ভাই থাকে, এগুলো কখনোই করতে যাবেন না। হয়তো ভাবছেন ঘরেই ছেলে বিড়াল আছে, এখন বড় হয়ে গেছে, এখন মিটিং করানো যাবে না, কখনোই যাবে না। এই ভুলগুলো বারবার বলছি, কখনোই আপনারা করবেন না। তো সেই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও। দেখুন, আমি ওর মাকে ঘরে আটকে রেখেছি, ও ঘরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। কারণ ও এখন পুরোপুরি হেডে আছে, ওর মাও হেডে। তো ওরা চাচ্ছে মিটিং করার জন্য, বাট আমি ওদেরকে দিচ্ছি না, কারণ আমি দেব না। আর ওর মা বেবি হয়েছে, বেশি দিন হয় না, মাত্র 2.5 মাস মতো হয়েছে। এত তাড়াতাড়ি আমি তো অন্য বিড়ালের সাথেও মিটিং করাবো না এত তাড়াতাড়ি। নির্মে 6 হইতে 7-8 মাস গেলে তারপর আমি ওকে মিটিং করতে দিব, তাও অন্য বাহিরের বিড়ালের সাথে। ওর ছেলে বা ওর ভাই বা ওর আত্মীয় কারোর সাথে ওকে আমি মিটিং করতে দেব না। তো আপনারা সেটাই করবেন।
কারণ আজকাল আশেপাশে অনেক বিড়াল পাওয়া যায়, মোটামুটি সবার ঘরে ঘরেই বিড়াল আছে। আপনারা বাহিরে কোনো বিড়াল নিয়ে আসবেন, বাট আত্মীয় বা রক্তের সম্পর্ক রয়েছে এরকম কোনো বিড়ালের সাথে মিটিং করাবেন না।